আরো জোরালো জঙ্গি যুগলের ডার্ক ওয়েব যোগ। ভারতে নিষিদ্ধ এলিমেন্ট এক্স অ্যাপে হামিম অর্পিতা যোগাযোগ। ডিসকর্ড অ্যাপেও সন্ত্রাসের জাল ছড়ানোর যোগসাজশ হামিম অর্পিতার চ্যাটে পোক্ত ক্লিউ, এমনটাই দাবি করছেন তদন্তকারীরা। নাশকতার ব্লুপ্রিন্ট থেকে কোথায়, কখন, কাকে টার্গেট, দুজনকে জেরা করে জানার চেষ্টায় তদন্তকারীরা। কয়েকটা হ্যান্ডেলস ছিল, তাদের মোবাইল নাম্বারসও ছিল, और ইনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে এর মধ্যে কিছুটা নাম্বার ইভেন আমরা দেখলাম ইউকে, মেক্সিকোর সিম কার্ডসও নেওয়া হয়েছে। और এই পার্টিকুলার নাম্বারসের থ্রু ইনক্রিপ্টেড অ্যাপস কমিউনিকেশন হতো এদের সঙ্গে। और এরা সবসময় ক্লেম করেছে কি এরা শেহজাদ ভট্টি গ্যাংয়ের খুব ক্লোজ আছে। জঙ্গি যুগল হামিম ও অর্পিতার ডার্ক ওয়েব চোখ। ডার্ক ওয়েবের অন্ধকার গলি আর নিষিদ্ধ চ্যাটিং অ্যাপের মধ্যে দিয়ে আরও ঘনীভূত হচ্ছে হামিম অর্পিতার পাক যোগের রহস্য। এসটিএফ এর দাবি, নিষিদ্ধ অ্যাপ এলিমেন্ট এক্স এর মাধ্যমেই হামিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত অর্পিতা। তদন্তকারীদের দাবি, সেখানেই তৈরি হচ্ছিল নাশকতার ব্লুপ্রিন্ট। এসটিএফ এর দাবি, নিষিদ্ধ এই অ্যাপের মাধ্যমেই পাক হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখত হামিম অর্পিতা। অবাধ বিচরণ ছিল ডার্ক ওয়েবেও। এই সেই অ্যাপ এলিমেন্ট এক্স, এবং এই অ্যাপটি যখনই খোলা হয় দেখা যায় এরকম একটি ফার্স্টে ফ্রন্ট পেজ আসে, সেখানে যদি ম্যানুয়ালি সাইন ইন করতে হয় তখনই খুলে যাচ্ছে যে মার্টিক্স ওআরজি, অর্থাৎ এটি হলো একটি ইনক্রিপ্টেড ক্রিপ্টো কমিউনিকেশন নেটওয়ার্ক। এবং এখানে যদি কেউ সাইন ইন করতে চায়, গুগল বা অন্য সার্ভারের মতো কোনো সার্ভারের ওপর কিন্তু এই নেটওয়ার্ক বা এই মার্টিক্স ওআরজি বেস করে না, একাধিক ব্যক্তিগত সার্ভার রয়েছে। নিষিদ্ধ এলিমেন্ট অ্যাপের নির্দিষ্ট কোনো সার্ভার নেই, ফলে এই অ্যাপের নাগাল পাওয়া মুশকিল তদন্তকারীদের কাছে। সে কারণেই এই ধরনের অ্যাপ ব্যবহার করে থাকে জঙ্গি গোষ্ঠীগুলি। তদন্তকারীদের নজর এড়াতেই নিজেদের মধ্যে কথা বলতে এই এলিমেন্ট এক্স অ্যাপই বেছে নিয়েছিল হামিম অর্পিতা। তবে শুধু এলিমেন্ট এক্সই নয়, ডিসকর্ড অ্যাপেও কথা হতো অর্পিতা হামিমের। হামিম এবং অর্পিতা নিজেদের মধ্যে তাদের পরিচয় হয়েছিল ইনস্টাগ্রাম, এবং পরবর্তীতে তাদের যে যোগাযোগ, তাদের এই কনফিডেন্সিয়াল কমিউনিকেশন তারা ডিসকর্ড অ্যাপের মাধ্যমে তারা ব্যবহার করতেন, সেই ডিসকর্ড অ্যাপকে, যাতে তারা তাদের মধ্যে সেই যোগাযোগ রাখতে পারে। কিভাবে হানি ট্র্যাপ করা হবে, কিভাবে তাদের এই গোটা বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কিভাবে এই শেহজাদ ভাট্টি সহ তার অ্যাসোসিয়েটরা অস্ত্র পাঠাতে পারে, সেই সমস্ত কমিউনিকেশনের হদিশ ডিসকর্ড অ্যাপে পেয়েছেন তদন্তকারীরা। এসটিএফ সূত্রে খবর, ডিসকর্ড অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ অর্পিতা হামিমের। শেহজাদ ভাট্টি গ্যাং অস্ত্র পাঠাতে রাজি, ডিসকর্ড অ্যাপেই অর্পিতাকে জানায় হামিম। তদন্তকারীদের সন্দেহ, রাজ্য কেন্দ্রের একাধিক রাজনৈতিক নেতা ভাট্টি গ্যাংয়ের সম্ভাব্য টার্গেটে ছিলেন। এই কমিউনিটি বেসড অ্যাপ, যা মূলত ভারতবর্ষে গেমিং কমিউনিটির মধ্যে ব্যবহারের বহুল প্রচলন রয়েছে, সেই অ্যাপকে এইভাবে ব্যবহার করা আদতে কতটা সুরক্ষিত, সেই বিষয়টাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। সোশ্যাল প্ল্যাটফর্মে বেশ সক্রিয় অর্পিতা। হামিমের বান্ধবী একাধিক ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করেছিল বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, সেই অ্যাকাউন্টগুলির মাধ্যমেও যোগাযোগ চলত পাক হ্যান্ডলারদের সঙ্গে। তদন্তকারীদের সন্দেহ, হানি ট্র্যাপের মাধ্যমে অপহরণের পরিকল্পনা ছিল অর্পিতার। বড় ষড়যন্ত্রের ছক কষেছিল অর্পিতা। চক্রের মূল উদ্দেশ্য ছিল অস্ত্র সংগ্রহ, অপহরণ এবং খুনের মতো গুরুতর অপরাধ সংঘটিত করা। অর্পিতার থেকে মিলেছে একটি ফোন ও দুটি সিম কার্ড। নিষিদ্ধ এলিমেন্ট এক্স ও ডিসকর্ড অ্যাপের আড়ালে বসে কিভাবে তৈরি হচ্ছিল নাশকতার ব্লুপ্রিন্ট?
নেট দুনিয়ার চোরা পথে চলা এই ভয়ঙ্কর জঙ্গি যোগসাজশের জাল কতদূর বিস্তৃত সেটাই এখন খুঁজে চলেছেন তদন্তকারীরা। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তী ও দীপক দাসের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী ও সান্নে ঘোষ, নিউজ 18 বাংলা।